মাদকের টাকা জোগাতে নিজেরই মাত্র ২৪ দিনের শিশুকে পঙ্গু করার চেষ্টার অভিযোগ উঠেছে জন্মদাতা বাবা মার বিরুদ্ধে। শিশুকে ভিক্ষাবৃত্তিতে নামানোর উদ্দেশ্যে তার হাতের আঙ্গুল কেটে ফেলা এবং শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়ার মতো অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে এই দম্পতির বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হেলির চুরিপট্টি থেকে সোমবার সন্ধ্যায় পুলিশ শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এলাকাবাসীর অভিযোগ, জন্মের পর থেকেই মা খাদিজা বেগম শিশুটির ওপর অমানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বাবা মা উভয়ই চরম মাদকাসক্ত হওয়ায় তারা পরিকল্পনা করেছিলেন শিশুটিকে স্থায়ীভাবে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামাবেন। তাদের ধারণা ছিল একটি পঙ্গু শিশুকে সামনে রেখে ভিক্ষা করলে মানুষের সহানুভূতি ও অর্থ দুই বেশি পাওয়া যাবে। আমাদের দক্ষিণ বাড়িপুর ক্যাম্পপট্টি এলাকায় একটা মহিলা নেশার টাকার জন্য নিজের বাচ্চাকে প্রথমে হাতের আঙুল কাটে, তারপরে আগুনে হাত আর পা দুটাই পোড়ায়। বাচ্চা যখন চিৎকার করে তখন আমরা এলাকাবাসী আসলাম, যখন অবস্থায় দেখলাম, দেখার পর আমরা সঙ্গে সঙ্গেই আমরা হাকিমপুর থানাকে ফোন দিয়ে বললাম বিস্তারিত এরকম যে নেশার টাকার জন্য বাচ্চাটাকে প্রতিবন্ধী করে নেশার টাকা যোগান দেওয়ার জন্যই বাচ্চাটাকে প্রতিবন্ধী করার জন্যই ব্যবস্থাটা নিছে। থানার পুলিশ সঙ্গে সঙ্গে আসে, ওরা নিয়ে চলে যায়। অভিযোগ রয়েছে, এই নৃশংস পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে শিশুটির হাতের আঙুল কেটে ফেলা হয়। এরপর বাবা সাগর হোসেন প্রমাণ লোপাটের উদ্দেশ্যে শরীরের বিচ্ছিন্ন অংশগুলো পাশের পুকুরে ফেলে দেন। শিশুটির গগন বিদারী কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয় এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর শিশুটির দায়িত্ব গ্রহণ করেছে এবং উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নিয়ে আসছে আমরা শুনে এখানে যাই, গিয়ে উদ্ধার করে তার বাচ্চা সহ নিয়ে আসি হাসপাতালে, চিকিৎসার ব্যবস্থা করি প্রাথমিক। যেহেতু এখানে আমাদের এই পরিমাণ চিকিৎসা নেই, সেজন্য আমরা তাকে এখন দিনাজপুরে মেডিকেলে পাঠাবো এখানে চিকিৎসার জন্য। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন তাওহিদ জামান বলেন, শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষতস্থানে সংক্রমণের লক্ষণ দেখা গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। আমাদের কাছে আসা হচ্ছে কয়েকজন পুলিশ সদস্য আমাদের কাছে বাচ্চাটাকে নিয়ে আসার পর দেখি হচ্ছে বাচ্চার পায়ের এক অংশ, ডান পায়ের থায়ের যে রিজনটা, ওখানে হচ্ছে একটা বড় একটা ক্ষত, সম্ভবত আপনার পুরানো ক্ষত, পুড়ে যাওয়া ক্ষত, আর হচ্ছে ডান হাতে এক হাতে পুড়ে যাওয়া ক্ষত, আর হচ্ছে তার ফিঙ্গার নাই, আঙুলগুলো নাই, এভাবে নিয়ে আসছে। আর বাচ্চাটাকে দেখে মনে হলো ক্ষতটা বেশ কিছুদিন আগে, সাথে ইনফেকশনও ছড়াই গেছে। আমরা প্রাথমিকভাবে প্রথমে আমরা ইনজেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়েছি যাতে ইনফেকশন স্প্রেড না হয়, আর এরপরে আমরা হচ্ছে তাকে দিনাজপুর মেডিকেলে রেফার করে দিয়েছি এবং সরকারি খরচ সহ আমরা অ্যাম্বুলেন্স দিয়ে রেফার করে দিয়েছি। এদিকে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।